আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই আর দুধ দিয়ে ইউনিক একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না, সম্পূর্ণ ইউনিক হবে, খেতে দারুণ টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে সিমাই নিয়েছি 100 গ্রাম লাল লম্বা সিমাই। এখন আমি হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া। সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিব। ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, খেতে ভালো লাগে। চুলার আঁচ লো আঁচে করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। আর এখানে দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি 1 কাপ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি চুলায় প্যান বসে প্যানের মধ্যে নিয়ে নিব। তারপরে চুলা অন করে দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। চিনি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে নিতে হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, আর একটু ঘন করে নিতে হবে। এরকম ঘন টাইট হলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মথে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা দিলেও হবে। তারপরে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে মথে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, দিয়ে মথে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে চেপে চেপে চপ বানিয়ে নিচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নিব। অনেক মজার এই চপগুলো, খেতে দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবগুলো বানানো হয়ে গেলে এগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। বেশি তেল লাগে না, কম তেলে ভাজা হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যখন এরকম হালকা কালার হবে তখন তুলে নিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি এগুলো মালাইয়ের মধ্যে দিব। এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধ আগে জাল করে নিয়েছে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, তাহলে মালাইটা ঘন হবে, খেতে ভালো লাগবে। 2টা এলাচ দিয়ে দিচ্ছে। আর নারকেল কুড়া দিয়ে দিচ্ছে। চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি। চপ দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে, মালাইটা ঘন হয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই হারিয়ে যাবে। অনেক টেস্টি। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই আঙ্গুল চেটে খাবে, এতটাই মজার হয়েছে। সামান্য গুঁড়া দুধ আর ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখাবো। কম খরচে কম সময়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই সহজভাবে উপস্থাপন করব, তাহলে চলুন দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন।
আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চামচের অর্ধেক, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এই কাজটা ভালো করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি নরম করে মেখে নিব। ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে মিষ্টি ভালো হয় না। একদম নরম করে এইরকম করে মেখে নিয়েছি। আর এখন আমি হাত ধুয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব, সাথে সাথেই বানিয়ে নিতে হবে। আর ডিম অর্ধেক লেগেছে আর অর্ধেকটাই বেঁচে গেছে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে রসমালাই শেপ দিয়ে নিচ্ছি, একদম ছোট করে বানিয়ে নিচ্ছি। এগুলো শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে ডবল হয়ে যাবে। এক সাইজের করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর হাতে কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে, ঘি অথবা তেল, তাহলে বানাতে সুবিধা হবে, হাতের সাথে লেগে আসবে না। খুবই সহজ এই মিষ্টি বানানো। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিব। এর জন্য আগে থেকে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর দুধ পাতলা দুধ নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি জাল করে বলক তুলে নিব। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এখন আমি নেড়ে চেড়ে জাল করে ভালো করে বলক তুলে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট। একে আঁচে মিষ্টিগুলো জাল করতে হবে। 5 মিনিট পর মিষ্টিগুলো আমি আলতু করে নেড়ে ছেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে জাল করতে হবে। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, মালাই ঘন হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই মিষ্টি গরমও খাওয়া যাবে, আবার চাইলে ঠান্ডা করেও খেতে পারবেন, সাথে সাথেও খাওয়া যাবে। আমি ঢেকে রেখে দিচ্ছি। 5 ঘন্টা পর ফিরে আসব। ফিরে আসলাম 5 ঘন্টা পর। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। বেশি সময় রাখলে রসে একদম রস খেয়ে টইটুম্বর হয়ে যায়, আর মিষ্টিগুলো অনেক সুন্দর হয় দেখতে। মালাইটা অনেক ঘন হয়ে আসছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল 1/2 কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে ভীষণ টেস্টি রসমালাই। ময়দা দিলে মিষ্টি ভেঙে যাওয়ার চান্স থাকে না, মিষ্টি একদম নরম তুলতুলে হয়। আর এই মিষ্টি যে কেউ বানাতে পারবেন। খুবই সহজভাবে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।